উত্তর কলকাতার একটি বেসরকারি নার্সিং হোম বিরল অপারেশনের মাধ্যমে এক রোগীর কাঁচা আঙুল জুড়ে দিল। স্বাভাবিকভাবেই চিকিৎসা বিজ্ঞানে এ এক বিরলতম অপারেশন। এক বাইক দুর্ঘটনায় বাম হাতের বুড়ো আঙুল দুটুকরো হয়ে যায় কেষ্টপুর প্রফুল্ল কাননের বাসিন্দা সুমন মণ্ডলের। বাড়ির লোক তাকে এই অবস্থায় দ্রুত স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে আসে। নার্সিংহোম কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। এই ধরনের পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা শুরু করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার পরের কয়েক ঘন্টা রোগীর জন্য গোল্ডেন আওয়ার হয়ে দাঁড়ায়। নার্সিংহোম কর্তৃপক্ষ একাধিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেন। সাড়া দেন প্লাস্টিক সার্জন দৈপায়ন সাহা। সময় নষ্ট না করে নার্সিংহোমে ছুটে এসে 6 ঘন্টার মধ্যে তিনি অপারেশন শুরু করেন। সঙ্গী ছিলেন অ্যানাস্থেসিস্ট সাথী ঘোষ। অ্যাডমিট হওয়ার পর এরকম কিছু যখনই কেস আসে ইমিডিয়েট আমার কাছে ওই ছবিটা আসে আর কি। তো আর আমি এমন একটা মানুষ বা বুডেস এমন একটা জায়গা যে অলওয়েজ মানে আমরা সিরিয়াস কেসকে অলওয়েজ হ্যান্ডেল করি। তো ইমিডিয়েট আমাদের যত যারা প্লাস্টিক সার্জন রয়েছে তাদের আমরা ছবিটা পাঠাই। তখন ডক্টর দৈপায়ন সাহা হি টেক্স রিস্ক অ্যান্ড ইভেন হি ইজ টেকিং রিস্ক টিল নাও। তো উনি সাকসেসফুলি অপারেশন করেন। প্রায় 5 আওয়ার্স ধরে এই অপারেশনটা চলেন। অনেস্টলি স্পিকিং আই ওয়াজ কিপিং মাই ফিঙ্গার ক্রস যে যাতে প্রপার ব্যাপারটা হয়। প্রায় 3.5 ঘন্টার জটিল অপারেশন শেষে সাফল্য আসে। এই অপারেশনটা আপনার ডিফিকাল্ট বলবো না, এটা বাট মেটিকুলাস সার্জারি। তো প্রথমে আমাদের যে অ্যাম্পুটেশন স্টাম্প ছিল এবং অ্যাম্পুটেটেড পার্ট ছিল দুটোকেই ভালো করে ক্লিন করা হয়, থরো ক্লিনিং করা হয়। ক্লিনিং করার পরে মানে সব কিছু আন্ডার অ্যানাস্থেসিয়া হচ্ছে, তো ক্লিনিং করা হয়। ক্লিনিং করার পরে আমরা অপারেটিভ প্রসিডিওর স্টার্ট করি। তো টোটাল প্রসিডিওরে মোটামুটি আমাদের সেদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছিল, বাট এটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমি করেছি। দুর্ঘটনার পরে সুমনবাবু আঙুল জোড়া লাগার আশা ছেড়েই দিয়েছিলেন। অসাধ্য সাধন করায় তিনি স্বাভাবিকভাবেই নার্সিংহোম কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একদমই আশা করিনি যে আমি আঙুলটা ফিরে পাবো। স্যারের জন্য আঙুলটা ফিরে পেয়েছি, কারণ লাইফে ফার্স্ট টাইম আমার সাথে এরকম ঘটনা ঘটেছে।